মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করেই বলেছেন, কোনো সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। সংকটটা আমাদের সংসদের বাইরে, এবং সংকট আছে বলে খোদ হাইকোর্টের মতো ভেরি সেন্সিবল জায়গায় 2 দিন এখন এই জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে কোর্ট হবে ভার্চুয়ালি। আপনি একসময় তার অংশ ছিলেন। সংকট নাই বলে এটা হয়েছে। আমি জাস্ট একটা উদাহরণ। উনি অনেক কথা বলেছেন, আমি এগুলা রিপ্লাই দিতে যাব না। এই সংকটটা এই সরকারের সৃষ্টি না, এটা একটা গ্লোবাল ম্যাটার। একটা ওয়ার সিচুয়েশন চলতেছে, আমরা এগুলো বুঝি, কথা বারবার আমরা বলতেছি। আমরা চাই সবাই মিলে এখানে কন্ট্রিবিউট করতে, প্রেশারটা ডিফিউজ করতে, সিচুয়েশনটাকে ইজি করতে। তাহলে সব দায়িত্বই যদি একা একাভাবে সরকারি দল পালন করে, আমরা কোনো সুযোগ পাবো না। মাননীয় স্পিকার, আমরা তো এই দেশের নাগরিক। জনপ্রতিনিধি বাদ দিলাম, নাগরিক হিসাবেও তো আমাদের কিছু দায় আছে। আমরা ওই পজিটিভ অ্যাটিটিউডের জায়গা থেকেই এই আলোচনাটা দরকার বলে মনে করি। আপনার বুলিতে চন্দন ফুল ফুটুক। আপনি শেষে বলেছেন 1.5 ঘন্টা, আমি মেনে নিলাম যে মাননীয় বিরোধী দলের নেতা, আপনারটাই কবুল। তবে সংসদ নেতার প্রেজেন্সে আমরা এই আলোচনাটা করতে চাই। সুন্দর করে কথা বলার পরেও কি মন গলাইতে পারলাম না? আর কোন ভাষায় বললে মন গলবে? মাননীয় স্পিকার,